ভাবে আমাকে ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বিপদ মুসিবত থেকে, ওই সমস্যা থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য উত্তরণের একটি পথ আমি আল্লাহ তাআলা নিজে বের করে দেব। বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার হচ্ছে ওয়ায়ারযুকুহু মিন হাইযু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দা আমাকে ভয় করে, যথার্থ ভাবে যে বান্দা আমাকে ভয় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমার অংশ থেকে রিজিক আমি আল্লাহ তাআলাকে দান করব। ওই আল্লাহর বান্দা, ওই আল্লাহ গুলা সে কোন গুনাহ করতে পারবে না, ওই জায়গা থেকে রিজিক আসতে পারবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে দুই নাম্বার উপকার। দুই নাম্বার আল্লাহ তাআলার পুরস্কার, সেটা হচ্ছে যে সকল বান্দারা আল্লাহ তাআলাকে ভয় করে, যার রিজিকের সমস্যা, যার হায়াতে কমে যাচ্ছে, সে যদি আল্লাহকে যথার্থভাবে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি আল্লাহ তাআলা এই বান্দাকে এমন জায়গায়, এমন উৎস থেকে তাকে আমি রিজিক দান করব, সে জীবনে কল্পনাও করতে পারবে না আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোন জায়গা থেকে রিজিক দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলাকে ভয় করে, যে আল্লাহ তাআলাকে যথার্থভাবে ভয় করে, অনেকে রিজিকের অনেক টেনশন, অনেকে রিজিক নিয়ে অনেক চিন্তিত, অনেক পেরেশান। আল্লাহ তাআলা বলতে যে আমাকে যথার্থভাবে ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন উৎস থেকে, এমন জায়গা থেকে তাকে রিজিকের ব্যবস্থা করে দেব, সে জীবনেও কল্পনা করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রিজিক নিয়ে আমাদের টেনশন না করে আল্লাহর উপর তাওয়াক্কুল করা, আল্লাহকে ভয় করে চলা, দেখবেন আল্লাহ তাআলা আপনার জন্য উত্তম রিজিকের পথ আপনার জন্য আল্লাহ তাআলা খুলে দেবে। বলেন সুবহানাল্লাহ। তিন নাম্বার হচ্ছে وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ। যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য আল্লাহ তাআলা স্বয়ং নিজে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ফাহুয়া হাসবুহ। যে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে, ভরসা করে এবং আল্লাহ তাআলার উপর তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তাআলা বলছে আর ওই বান্দার জন্য আমি আল্লাহ তাআলা স্বয়ং, আমি আল্লাহ তাআলাই যথেষ্ট হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। কোন বান্দা যদি মহান আল্লাহ তাআলা যদি অভিভাবক হয়ে যায়, কোন গোলামের যদি, কোন মুমিন বান্দার যদি আল্লাহ তাআলা যদি অভিভাবক হয়ে যায়, ওই বান্দার জীবনে, ওই বান্দার দুনিয়ার জীবনে আর কোনো পেরেশান থাকে না। আল্লাহ তাআলা যেহেতু নিজেই বলেছে আগের বান্দার জন্য যথেষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য রহমতের দরজা, মাগফিরাতের দরজা, কল্যাণের দরজা ওই বান্দার জন্য খুলে নেয়। বলেন সুবহানাল্লাহ। রমজান এসেছে আমাদেরকে তাকওয়ার অভ্যাসটাকে বৃদ্ধি করার জন্য। লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়া অবলম্বন করো। একজন গোলাম, একজন বান্দা সেই 4:30টার সময় সন্ধ্যার আরতিতে উঠেন, 4 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করে, খাবার খেয়ে ফজরের সালাত আদায় করার পরে ওই বান্দা সারা রাত পানাহার থেকে বিরত থাকে। সে চাইলে ঘরের মধ্যে করে একটি খেজুরের দানা খেতে পারত, এক গ্লাস পানি সে ভক্ষণ করতে পারত, চাইলে পুকুরের মধ্যে ডুব দিয়ে সে গলা ভিজিয়ে পানি খেতে পারত, অথবা লুকিয়ে চুপিয়ে সে খাবার খেতে পারত। কিন্তু তার অন্তরে ভয় না রয়েছে, আমি দুনিয়ার যে স্থানে গিয়ে খাবার খাই না কেন, দুনিয়ার কোনো মানুষ না দেখতে পারে, কিন্তু আমার আল্লাহ তাআলা আমাকে দেখছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, অন্তরে মৃত্যু পরিমাণ ভয়, অন্তরে মৃত্যু পরিমাণ আল্লাহর ভরসা, যে আল্লাহ আমাকে দেখছে সকল সময়। দুনিয়ার আমার স্ত্রী না দেখলেও, সন্তান না দেখলেও, আত্মীয় স্বজন না দেখলেও, সমাজের মানুষ না দেখলেও আমার আল্লাহ দেখছে। ওই মানুষটা সারাদিন কঠোর পরিশ্রম করে যায়, রোদের মধ্যে ঘাম ফুরিয়ে পরিশ্রম করে যায়, তারপরে মৃত্যু পরিমাণ পানি খায় না, গলাটা শুকিয়ে যায়, কাঠ হয়ে যায়, তারপরে এক ফোঁটা পানি গলার মধ্যে যায় না, মুখের মধ্যে পানি দেয়, কুলি করে পানি ফেলে দেয়, চাইলে এক ঢোক পানি খেতে পারে, কিন্তু এক ফোঁটা পানি গলার মধ্যে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদেরকে আল্লাহ তাআলা এত ভালোবাসেন, এত ভালোবাসে। আল্লাহ তাআলা এই বান্দাদের এই বিন্দু পরিমাণ তাকওয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন খুশি